করণদিঘিতে উন্নয়নের জোয়ার। টুঙ্গিদিঘি পৌরসভার ঘোষণা ও দমকল পরিষেবা অনুমোদনে আবিরে রাঙা বিজেপির বিজয় মিছিল। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বাজেটেই করণদিঘি বিধানসভার জন্য দুটি বড় ঘোষণা করা হয়েছে। করণদিঘিতে দমকল পরিষেবা চালু এবং করণদিঘি বিধানসভার টুঙ্গিদিঘিকে পৌরসভা হিসেবে ঘোষণার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিজেপির উদ্যোগে টুঙ্গিদিঘিতে আনন্দ মিছিল ও উদযাপন অনুষ্ঠিত হয়। এদিন বিজেপি কর্মী সমর্থকেরা আবির মেখে মিছিল করেন এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি ও লাড্ডু বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ, ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক অমিত কুমার সাহা সহ বিভিন্ন মণ্ডলের সভাপতি ও নেতৃত্ব। জেলা সভাপতি নিমাই কবিরাজ জানান, করণদিঘির মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন এবং দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। তিনি বলেন, টুঙ্গিদিঘি পৌরসভার ঘোষণা ও করণদিঘিতে দমকল পরিষেবা চালু হলে এলাকার নাগরিক সুবিধা ও জরুরি পরিষেবার উন্নতি পাবেন। এছাড়াও তিনি সরকারের বিভিন্ন জনমুখী ঘোষণার কথা উল্লেখ করে জানান, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসিক ৩,০০০ টাকা সহায়তা, বেকার যুবকদের জন্য মাসিক ৩,০০০ টাকা ভাতা, অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি, প্যারা টিচারদের মাসিক ৫,০০০ টাকা সম্মানী বৃদ্ধির প্রস্তাব। তিনি আরও বলেন, এই সব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মনোন্নয়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। সর্বপ্রথম আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত করণদিঘিবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ বিগত দিনের বিধানসভা নির্বাচনে করণদিঘির মানুষ দুহাত উজাড় করে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিরাজ বিশ্বাস মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। ঠিক তেমনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিরাজ বিশ্বাস মহাশয়কে দুইটি গুরুত্বপূর্ণ দপ্তর দিয়েছেন। একটি দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রতিমন্ত্রী এবং তার সঙ্গে আইন প্রতিমন্ত্রী দিয়ে করণদিঘির মানুষকে সম্মান জানিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকারের প্রথম বাজেট, যে বাজেটে আপনারা দেখেছেন দুহাত উজাড় করে উত্তরবঙ্গের জন্য ঘোষণা করেছেন, আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, ধন্যবাদ জানাই করণদিঘির মন্ত্রী বিরাজ বিশ্বাস মহাশয়কে। কারণ করণদিঘি বিধানসভার টুঙ্গিদিঘিকে পৌরসভা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, করণদিঘি মানুষের দীর্ঘদিনের দাবি, টুঙ্গিদিঘির মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে টুঙ্গিদিঘিকে পৌরসভা ঘোষণা করে এলাকার মানুষের সম্মান জানিয়েছেন এবং তাদের চাহিদা পূরণ করেছেন। শুধু তাই নয়, করণদিঘি বিধানসভায় আপনারা জানেন দমকল বসানোর যে ব্যবস্থা হয়েছে, অর্থাৎ ফায়ার ব্রিগেডের মাধ্যমে এই করণদিঘি বিধানসভার মানুষের সার্বিক উন্নয়নের কাজ হবে। শুধু তাই নয়, বাংলার মানুষের যেসব চাহিদা ছিল সমস্ত চাহিদা পূর্ণ করে দিয়েছে। সরকারি কর্মচারীদের 20% দিয়ে বাড়িয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য ভাতা এনেছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 5,000 টাকা বৃদ্ধি করেছে, আশা কর্মীদের জন্য 5,000 টাকা বৃদ্ধি করেছে, প্যারা টিচারের জন্য 5,000 টাকা বৃদ্ধি করেছে, যুবদের জন্য 3,000 টাকার ব্যবস্থা করেছে, মাতৃভরসার জন্য 3,000 টাকার ব্যবস্থা করেছে। এছাড়া বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে সর্বস্তরের বিশাল বরাদ্দ ঘোষণা করেছে। তাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে টুঙ্গিদিঘিতে করণদিঘি বিধানসভার সমস্ত জনগণ যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা দেখাচ্ছে, এই উচ্ছ্বাস ও উদ্দীপনার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাস্তায় নেমে সাধারণ রাস্তার মানুষকে যেমন লাড্ডু খাওয়ানো হয়েছে, তেমনি আগামী দিনে এই উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার সমস্ত মানুষকে ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসাবে
আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।